আসসালামু আলাইকুম। এই টাইপের এক্সাম্পলগুলো পরীক্ষায় অনেক বেশি ভুল হয়। যে আপনার একপাশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, আরেক পাশে কি ফিউচার হবে নাকি আপনার প্রেজেন্ট ইনডিফিনিট হবে? এইটা অনেক বেশি ভুল হয়। যেমন আপনার এই ১৩ নম্বর উদাহরণটা দেখে আলোচনা করি। হোয়েন, অ্যাজ সুন অ্যাজ, আনলেস, আনটিল, ইন কেস এইরকম ক্লজ মেকার যখন বাক্যে থাকবে, একপাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে অপরদিকে হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। যেমন দেখেন, আই ওন্ট গো আনটিল হি অ্যাগ্রিজ। এটা বিগত সালে আসা একটা রিপিট কোশ্চেন। আচ্ছা, এরপর দেখি আপনার বাইয়ের পর যদি সময়বাচক শব্দ থেকে থাকে, তাহলে অপর পাশের বাক্যটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। যেমন, বাই দ্য টাইম সি অ্যারাইভস উই ড্যাশ আওয়ার হোমওয়ার্ক, এখানে হবে উইল হ্যাভ ফিনিশড। আচ্ছা, এরপর এই জায়গায় বিফোর এবং আফটার, বিফোর আফটারের জেনারেল রুলস হচ্ছে এটা, যে আপনার বিপরীর এক পাশে পাস ইনডিফিনিট টেন্স হলে আরেক পাশে পাস পারফেক্ট হয়, এটা আমাদের সকলেই জানা। কিন্তু যদি আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, অপর দিকে হবে ফিউচার ইনডিফিনিট। আচ্ছা, আরেকটু দেখি। এটা আসলে অনেকেই জানেন, এটা নতুন কিছু নয়, যে উইশ এবং ফেন্সি এটা হচ্ছে পাস ফ্রম হবে। এবং ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর যদি টু থাকে তাহলে ভি ওয়ান হবে, যদি সাবজেক্ট থাকে তাহলে ভি টু হবে। এবং টিল আনটিল, এটা দেখেন, এটা বেশ গুরুত্বপূর্ণ। টিল আনটিল এবং আনলেস এগুলো যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে এক পাশে, অপর পাশে হবে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট। আর যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে হবে পাস্ট ইনডিফিনিটও হতে পারে, পাস্ট পারফেক্টও হতে পারে। এটা আসলে আপনার অপশনের উপর নির্ভর করবে। আচ্ছা, এরপর দেখি অ্যাস, ইফ, অ্যাজ দো, সিন্স, এই ৩টা ক্লজ মেকারের ক্ষেত্রে যদি একপাশে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, আরেক পাশে হবে পাস্ট ইনডিফিনিট, আরেক পাশে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, তার অপর দিকে হবে পাস্ট পারফেক্ট। আচ্ছা, এগুলো যদিও সহজ, পরীক্ষার হলে অনেক বেশি কনফিউশন তৈরি হয়, বিশেষ এই জায়গাটাতে অনেক বেশি কনফিউশন হয়। পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট নাকি দুটাই পাস্ট ইনডিফিনিট, এই জায়গায় কনফিউশনটা বেশি হয়। আচ্ছা, এরপর দেখি অ্যাজ, হোয়েন এবং হচ্ছে হোয়াইল, এই ৩টা ক্রস মেকার থাকলে একটা যদি প্রেজেন্ট, একটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, অপর দিকেরটা হবে পাস্ট কন্টিনিউয়াস। আচ্ছা, যেমন মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল আই ড্যাশ ডিনার, আই ওয়াজ কুকিং ডিনার। আচ্ছা, এরপর যে টেন্সের জেনারেল রুলসগুলো আছে এগুলো দেখেন। এগুলো মোটামুটি আপনার যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অথবা হচ্ছে আপনার সেন্টেন্স কারেকশন হিসেবে আসতে পারে। যদি এই এই অ্যাডভার্বগুলো থাকে, অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, হার্ডলি, সিলডম, এই অ্যাডভার্বগুলো থাকে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। খুবই সহজ, এটা সারা জীবনই পড়ে আসছেন। এই জায়গায় ভুলটা হয় যদি আপনার চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক বাক্য বোঝায়, এই জায়গায় আপনারা অনেকেই উইল ফ্রিজ দেন। এটা কিন্তু ভুল। যদি চিরন্তন সত্য অথবা বৈজ্ঞানিক বাক্য থাকে, তাহলে দুই পাশেই আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, ফিউচার ইনডিফিনিট টেন্স হবে না। আচ্ছা, এরপর দেখেন, এটা খুব সহজ জিনিস, যে নাও, রাইট নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, এগুলো থাকলে আসলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। খুবই সহজ এটা, এটা আপনারা এর আগেও পড়ে আসছেন। এই জায়গায় দেখেন, এই জায়গায় একটা রুলস আছে, এটা পরীক্ষার বিগত সালে আসা কোশ্চেন। ডু নট মেক এ নয়েজ হোয়াইল, এই জায়গায় সাবজেক্ট আছে, এরপরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কথা। যেহেতু এই পাশে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট আছে, সো এই পাশে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর অপশনে পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকবেও না, সো এটা নিয়ে আসলে খুব একটা ঝামেলা হবে না। নিকট ভবিষ্যৎ বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এটা অনেকেই ভুল করবেন। এরপর দেখেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আসলে কোথায় আপনি ব্যবহার করবেন? যখন বাক্যে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, ইভার, লেটলি, রিসেন্টলি থাকবে, তখন আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করবেন। এরপর দেখেন, বি, হ্যাভ, সি, নো এবং এইগুলো যদি থাকে, তাহলে আপনার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় না, এগুলো আসলে কন্টিনিউয়াস টেন্স গঠন করে না। এরপর দেখেন, থ্রি টাইমস, সেকেন্ড, হাউ মেনি টাইমস, এগুলো থাকলে আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এটাও আসলে অনেকেই জানেন। আচ্ছা, এরপর হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের যে অ্যাডভার্বগুলো আছে, যেমন হচ্ছে অ্যাগো, বিফোর, লং অ্যাগো, লাস্ট নাইট, উইক, মান্থ, লাস্ট মান্থ, এরকম শব্দ থাকে, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। যদিও এগুলো খুবই সহজ মনে হচ্ছে, কিন্তু এই জায়গাটাতে, এই জায়গাটাতে অনেকেই ভুল করবেন। এরপর এই জায়গাটাতে অনেকেই ভুল করবেন, খুবই সহজ জিনিস, কিন্তু কনফিউশনের পরীক্ষা এসে ভুল করবেন। এই যে বাই প্লাস সময়গত শব্দ, এইগুলো এই কয়েকটা জায়গায়, যে নো সুনার হ্যাড এবং হচ্ছে স্কার্টসলি হয়েন, এই জায়গায় আপনার ভুল করার খুব চান্স থাকে। সো এইগুলো একটু ভালো করে নোট করে রাখবেন। পরীক্ষার হলে জাস্ট আমি যেভাবে নোট করছি, আপনাকে কোনো রুলস টুলস মানে কোনো এক্সাম্পল রাখার দরকার নাই। আপনি জাস্ট এতটুকু যদি জেনে রাখেন, পরীক্ষার হলে যদি পরীক্ষার আগের দিন যদি আপনি এতটুকু রিভিশন দিয়ে যান, তাহলে এনাফ হয়, আর কিছু লাগবে না। যেমন হচ্ছে এই জায়গাটাতে, এই জায়গায় ভুল করবেন কি,
TSAN নাকি TSEN, এই যে পরীক্ষা হলে কি কনফিউশন করে যাবেন। সো এই জায়গাগুলো যেন ভুল না হয়, একটা সহজ জিনিস যখন ভুল করবেন ভাই তখন অনেক পিছিয়ে যাবেন। যাতে সহজ জিনিসগুলো ভুল না হয় এবং কমন প্রশ্নগুলোর জন্য আপনার মিস না হয়, এই জন্য আসলে এই ভিডিওটা করা। এরপরে আমরা একটু আরও ডিপলি ভিডিও নিয়ে আসতেছি। ধন্যবাদ সবাইকে।